Assalamu alaikum. My name is Anna Vinnebar and I reverted to Islam the 3rd June 2022. Alhamdulillah. So it all started 2 years before I reverted to Islam. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলাম মানুষকে শুধুমাত্র অনন্তকালের জীবনের সফলতাই দান করে না, ইসলাম মানুষের এই দুনিয়ার জীবনকেও সহজ করে দেয়, উত্তম করে দেয়। আমাদের এই বোন আন্না ভিনেরবার্গ নিজের ইসলাম গ্রহণ নিয়ে বলতে গিয়ে বলেন, I was in a relationship where there was psychological violence. ইসলাম গ্রহণের আগে আমি এমন একটা সম্পর্কে জড়িয়েছিলাম যেটা ছিল আমার জন্য সাইকোলজিক্যাল ভায়োলেন্স, অর্থাৎ আমি ছিলাম মানসিক অত্যাচারের শিকার, যেটা পরবর্তীতে ধীরে ধীরে শারীরিক অত্যাচারে পরিণত হয়। আর তাই একটা পর্যায়ে আমি মানসিক রোগের রোগী হয়ে পড়লাম, আর তাই আমার জীবনটা খুবই কঠিন হয়ে পড়েছিল। My life was really hard. I was struggling so hard to find hope in life, and at New Year's Eve from 2021 to 2022 I decided that I didn't want to live anymore. আমি আমার জীবনে কোনো আলো দেখতে পাচ্ছিলাম না, নিরাশ না হওয়ার জন্য যথেষ্ট সংগ্রাম করছিলাম। তাই একদিন 2021 সাল থেকে 2022 সালের নিউ ইয়ার্স ইভে আমি ডিসাইড করলাম যে আমি আর এই পৃথিবীতে থাকবো না, আমি আর এই দুনিয়াতে বাঁচতে চাই না। আরও একটা বছর এই পৃথিবীতে থাকতে হবে একথা আমি কল্পনাও করতে পারছিলাম না। আমার প্রচণ্ড মানসিক যন্ত্রণা হচ্ছিল, আমি আমার জীবনে আর কোনো আশা দেখতে পাচ্ছিলাম না। তাই আমি প্ল্যান করলাম কিভাবে এই পৃথিবী ছেড়ে চলে যাব আর কখন যাব। কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার প্রসেসিং করতে গিয়ে যেটা ঘটলো, And before it all happens, I went to the hairdresser because I want to look good when it happened. I know that sounds crazy, but that was how I felt. So when I went to the hairdresser, I found out that she was a reader to Islam. আত্মহত্যা করার আগে আমি হেয়ার ড্রেসারের কাছে গেলাম, কারণ আমি চাইছিলাম আমাকে যেন দেখতে খুব সুন্দর লাগে। আমি জানি এটা শুনতেই কেমন পাগলামি লাগছে, কিন্তু বাস্তবে এটাই ছিল আমার অনুভূতি। কিন্তু সেখানে গিয়ে আমি দেখলাম যে হেয়ার ড্রেসার একজন রিভার্ট মুসলিম, সেই বোন রিসেন্টলি ইসলাম গ্রহণ করেছেন। আর তাই হয়তো তিনি প্রতি মুহূর্তে এই সুযোগের অপেক্ষায় থাকেন যে কখন তিনি মানুষকে আল্লাহর কথা শোনাতে পারবেন। কিন্তু বিষয়টা হলো, তিনি আল্লাহকে নিয়ে এমনভাবে কথা বলা শুরু করলেন যে আমার কাছে তা মনোমুগ্ধকর হয়ে দেখা দিচ্ছিল। কিন্তু একই সাথে আমি অবাক হয়ে ভাবছিলাম যে তিনি কেন এমন একটা ধর্ম গ্রহণ করলেন যা মহিলাদিকে ঘৃণা আর নির্যাতন করতে নির্দেশ দেয়। এই বিষয়টা আমাকে এতটাই অবাক করেছিল যে আমি বাড়ি ফিরে এলাম আর ইসলাম অধ্যয়ন করা শুরু করে দিলাম। আমি যা জানি সেটা কি সত্য এটা বুঝে নেওয়ার জন্য। Of course, I found out that these things had nothing to do with Islam at all. তবে নিশ্চিত রূপেই আমি দেখতে পেলাম আমি যা কিছু জানি তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনোভাবেই কোনো সম্পর্ক নেই। আর তাই এই ধর্মটা নিয়ে আমি অধ্যয়ন করতেই থাকলাম, আরও বেশি, আরও বেশি। And after reading about Islam, I just fell in love with the religion. ইসলাম নিয়ে পড়াশোনা করার পর আমি জাস্ট এই ধর্মটার ভালোবাসায় পড়ে গেলাম, আর আমি আত্মহত্যা করার কথা ভুলেই গেলাম। এই দুনিয়াকে কাজে লাগিয়ে আখেরাতে গুছিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করলাম। আর তাই এভাবেই ইসলাম আমার জীবন বাঁচিয়ে দিল। আলহামদুলিল্লাহ, ইসলাম আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, আর একই সাথে আমার জীবনে আশার আলো জুগিয়েছে। 4 মাস ধরে ইসলাম অধ্যয়ন করার পর আমি প্রথমবারের জন্য কিছু মুসলিম বোনকে বন্ধু হিসাবে পেলাম, যারা আমাকে আমার সেই ফাইনাল স্টেপটা নিতে সাহায্য করলো। আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। These girls just helped me to take the last step towards Islam and finally say my shahada. Alhamdulillah.